দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের পরীক্ষাগারে ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই অধ্যায় থেকে অ্যামোনিয়া যে পার্টটা আছে সেই পার্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। এটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড টার্ম পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হবে। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথম প্রশ্ন, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যসমূহ, বিক্রিয়ার শর্ত ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কী কী? 1 অ্যামোনিয়াম ক্লোরাইড আর 2 পোড়াচুন CaO। বিক্রিয়ার শর্ত, পরীক্ষাগারে 1:3 ওজন অনুপাতে অ্যামোনিয়া ক্লোরাইড এর সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয়। নিচে বিক্রিয়া দেওয়া আছে। 2 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড থেকে তৈরি হয় ক্যালসিয়াম ক্লোরাইড, জল এবং 2 অণু অ্যামোনিয়া, যেটা গ্যাস হিসেবে উপরে উঠে যায়। তাহলে এই গেল অ্যামোনিয়া প্রস্তুতির রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ। পরের প্রশ্নতে যাব। পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে গাঢ় H2SO4 P2O5 অর্থাৎ ফসফরাস পেন্টঅক্সাইড বা অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা যায় না কেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। অ্যামোনিয়া একটি ক্ষারকীয় পদার্থ, তাই গাঢ় সালফিউরিক অ্যাসিড ও ফসফরাস পেন্টঅক্সাইডের মতো আম্লিক শুষ্ককারক পদার্থের সাথে বিক্রিয়া করে যথাক্রমে অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে। নিচে বিক্রিয়া দেওয়া আছে। 2 অণু অ্যামোনিয়া প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে তৈরি হবে অ্যামোনিয়াম সালফেট, এটা অ্যামোনিয়াম সালফেটের সংকেত। অন্যদিকে 6 অণু অ্যামোনিয়া ফসফরাস পেন্টঅক্সাইড জল মিলে তৈরি হবে 2 অণু অ্যামোনিয়াম ফসফেট। এই গেল। এবার ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না কেন? ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার না করার কারণ হচ্ছে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করে অ্যামোনিয়াকে জলীয় বাষ্প মুক্ত করতে চাইলে এটি অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে একটি যুত যৌগ গঠন করে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস 8NH3 থেকে ক্যালসিয়াম ক্লোরাইড ডট 8NH3, এটাকে বলা হয় যুত যৌগ। পরের প্রশ্নতে যাব। লাইকার অ্যামোনিয়া কি? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। এটা লাইক যোগ আর হয়ে গেছে, এটা একসাথে হবে লাইকার, এটা হবে একসাথে লাইকার। এই দ্রবণে 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় সমীকরণ সহ লেখো। অর্থাৎ এই প্রশ্নটার একই উত্তর হবে। দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও, অথবা অ্যামোনিয়া একটি ক্ষারধর্মী গ্যাস একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো। এই 3টা প্রশ্নের উত্তর এই একটাই উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর কি? গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। NH3 প্লাস HCl NH4Cl একটি সোজা বিক্রিয়া। এই বিক্রিয়াটি দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার উদাহরণ। পরের প্রশ্ন, অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ দাও, অথবা উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ দাও। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয়ে লাল বর্ণের ধাতব কপার উৎপন্ন করে ও অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। এটি অ্যামোনিয়ার একটি বিজারণ বিক্রিয়া। নিচে বিক্রিয়া দেওয়া আছে। CuO অর্থাৎ 3 অণু কিউপ্রিক অক্সাইড থেকে 2 অণু অ্যামোনিয়া যোগ 2 অণু অ্যামোনিয়া থেকে তৈরি হচ্ছে 3 অণু কপার, 3 অণু জল এবং নাইট্রোজেন গ্যাস, যেটা বাতাসে মিশে যাচ্ছে। এখান থেকে অ্যামোনিয়া থেকে যে নাইট্রোজেনটা তৈরি হচ্ছে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। অন্যদিকে কিউপ্রিক অক্সাইড থেকে যে কপার মুক্ত হচ্ছে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া।
অনেকটা আগের মতোই প্রশ্ন। এবার উত্তপ্ত লেড অক্সাইডের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। উত্তপ্ত লেড অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া হলুদ বর্ণের লেড অক্সাইডকে বিজারিত করে ধূসর বর্ণের ধাতব লেডে পরিণত করে ও অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। 3 অণু লেড অক্সাইড প্লাস 2 অণু অ্যামোনিয়া থেকে 3 অণু এটা পিবি মানে হচ্ছে সীসা ইন্টু নাইট্রোজেন এবং 3 অণু জল উৎপন্ন হয়। অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এটা হচ্ছে জারণ আগের মতনই, আর লেড অক্সাইড থেকে যে লেড তৈরি হচ্ছে এটা হচ্ছে বিজারণ। একই বিক্রিয়া, খালি এখানে আগের বিক্রিয়াটাই ছিল, খালি এখানে সিইউ যদি এখানে কিউপ্রিক অক্সাইড হয়ে যায় তাহলে পিবির বদলে খালি সিইউ হয়ে যাবে। তারপরের প্রশ্ন, উত্তপ্ত সোডিয়াম ধাতুর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে সমীকরণ সহ লেখো। প্রায় 360°C উষ্ণতায় উত্তপ্ত সোডিয়াম ধাতুর ওপর দিয়ে ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে সাদা মোমের মতো কঠিন সোডামাইড বা সোডিয়াম অ্যামাইড ও বর্ণহীন গন্ধহীন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নিচে বিক্রিয়া দেওয়া আছে 2Na 2Na প্লাস 2NH3 থেকে NaNH2, এটাকে বলা হয় সোডামাইড বা সোডিয়াম অ্যামাইড, আর যোগ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যেটা গ্যাস হিসেবে ওপরে উঠে যায়। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে উৎপন্ন সোডামাইড অর্থাৎ এই যে সোডামাইড বা সোডিয়াম অ্যামাইডের সাথে জল যোগ করলে পুনরায় ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাস ফিরে পাওয়া যায়। তাহলে এখানে বিক্রিয়া দেওয়া আছে NaNH2 প্লাস H2 থেকে NaOH প্লাস NH3। তারপর প্রশ্ন, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বর্ণহীন জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের জিলেটিনের মতো সাদা আঠালো অধক্ষেপ উৎপন্ন হয়। বিক্রিয়া AlClC মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস 3 অণু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে তৈরি হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা আঠালো অধক্ষেপ আর 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড। এইভাবে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে Al3+ অর্থাৎ অ্যালুমিনিয়ামের ক্যাটায়ন যে আয়নটা আছে সেটা শনাক্ত করতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। তাহলে ফেরিক ক্লোরাইডের হলুদ বর্ণের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইড অধক্ষিপ্ত হয়। FeCl3 প্লাস 3NH4OH থেকে FeOH3 এর অধক্ষেপ নিচে পড়বে আর 3 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যেরকম বিক্রিয়া এরও সেরকম বিক্রিয়া, খালি এফির জায়গায় খালি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে এল চলে আসবে এই এফির বদলে, নাহলে একদম একই বিক্রিয়া। আর অধক্ষেপটা খালি কালারটা চেঞ্জ হয়ে যায়। অধক্ষেপটা এক্ষেত্রে তৈরি হয় হচ্ছে বাদামি বর্ণের ফেরিক হাইড্রক্সাইড, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সাদা জিলেটিনের মতো অধক্ষেপ উৎপন্ন হয়। তারপরের প্রশ্ন, দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে একটু আগে আমরা দেখলাম যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দ্রবণকে যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণের সঙ্গে যোগ করা হয় তাহলে সাদা অধক্ষেপ পড়বে, আর যদি ফেরিক ক্লোরাইডের দ্রবণের সঙ্গে যোগ করা হয় তাহলে বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে। তাহলে এবার সমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। এই উপরের প্রশ্নগুলোতে আছে, সেখান থেকে এটা হয়ে যাবে। পরের প্রশ্ন, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সঙ্গে কপার সালফেটের জলীয় দ্রবণের বিক্রিয়া ঘটালে দ্রবণের বর্ণের কি পরিবর্তন লক্ষ্য করবে, অথবা কপার সালফেট দ্রবণের মধ্যে ধীরে ধীরে ও পরে অতিরিক্ত যোগ করা হলে কি ঘটে। প্রশ্নটা ভুল টুকা হয়ে গেছে। অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এখানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড হবে। অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করা হলে কি ঘটে লেখো। কপার সালফেটে নীল বর্ণের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ধীরে ধীরে যোগ করলে প্রথমে ক্ষারকীয় কপার সালফেটের
নীলাভ সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। CuSO4 কপার সালফেট ডট CuOH(OH)2 এটাকে বেসিক কপার সালফেটও বলা হয়। নীলাভ সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। এরপরে আবার অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অতিরিক্ত পরিমাণে যোগ করলে অধক্ষেপ দূর হয়ে যায় এবং অধক্ষেপ দূর হয়ে গিয়ে গাঢ় নীল রঙের জটিল লবণ কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট বা টেট্রাঅ্যামিন কপার সালফেট উৎপন্ন হয়। এটা হচ্ছে ব্র্যাকেটে তার সংকেত। এটা একটা জটিল যৌগ যা জলে দ্রব্য, তাই দ্রবণের বর্ণ গাঢ় নীল হয়ে যায়। নেসলার বিকারক কি, এর ব্যবহার লেখো। পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। আর নেসলার বিকারকের ব্যবহার কি? নেসলার বিকারক স্বল্প পরিমাণ অ্যামোনিয়ার সংস্পর্শে তামাতে বাদামি দ্রবণ এবং অতিরিক্ত অ্যামোনিয়ার সংস্পর্শে তামাতে বাদামি অধক্ষেপ উৎপন্ন করে। বাতাসে বা জলে সামান্য পরিমাণ অ্যামোনিয়ার উপস্থিতি এই বিকারকের সাহায্যে শনাক্ত করা যায়। এখানে একটা বয়সীরা ছুটে গেছে, প্রচুর বানান ভুল। বিকারকের সাহায্যে শনাক্ত করা যায়। অতিরিক্ত অ্যামোনিয়া ও ক্লোরিনের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয় এবং ক্লোরিন বিজারিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এর নিচে বিক্রিয়া দেওয়া আছে। 8NH3 + 3Cl2 থেকে তৈরি হবে নাইট্রোজেন গ্যাস এবং 6 অণু অ্যামোনিয়াম ক্লোরাইড। এক্ষেত্রে মাথায় রাখতে হবে অ্যামোনিয়াটা রয়েছে অতিরিক্ত পরিমাণে। এবার পরের প্রশ্নতে যদি যাই, অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত ক্লোরিন, এর আগের বার ছিল অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া। এবার অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়া জারিত হয়ে তৈলাক্ত হলুদ বর্ণের বিস্ফোরক পদার্থ নাইট্রোজেন ট্রাইক্লোরাইড উৎপন্ন করে এবং ক্লোরিন অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। অ্যামোনিয়া গ্যাস প্লাস 3 অণু ক্লোরিন থেকে তৈরি হবে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং 3 অণু HCl। তারপরের প্রশ্ন, কি ঘটে যখন অক্সিজেনের উপস্থিতিতে অ্যামোনিয়া গ্যাসে আগুন ধরানো হয়। অ্যামোনিয়া গ্যাস দহনে সহায়ক না হলেও নিচে দাহ্য। অক্সিজেনের উপস্থিতিতে অ্যামোনিয়া গ্যাসে আগুন ধরালে অ্যামোনিয়া হলুদ শিখায় জ্বলতে থাকে ও জারিত হয়ে বর্ণহীন গন্ধহীন নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে। নিচে বিক্রিয়া 4NH3 + CO2 থেকে 2N2 মানে 2 অণু নাইট্রোজেন এবং 6 অণু জল উৎপন্ন করে। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে কি হবে। সাদা জামায় এই মিশ্রণটি ঢেলে দিলে তাৎক্ষণিক এবং কিছু সময় পরে পর্যবেক্ষণ কি হবে এবং কেন। অথবা বিলীয়মান রং কি। এটা বেশিরভাগ টেক্সট বই এটা পাওয়া যাবে না, কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিলীয়মান রং কি। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মৃদু ক্ষারীয় প্রকৃতির হয়। এই ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণটি গোলাপি বর্ণে পরিণত হয়, কারণ ফেনলফথ্যালিনে ক্ষারীয় দ্রবণ যোগ করা হলে সেটা গোলাপি বর্ণ ধারণ করে। ফেনলফথ্যালিনযুক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণ সাদা জামায় পড়লে তৎক্ষণাৎ ওই সাদা জামা গোলাপি বর্ণ ধারণ করে, কিন্তু অ্যামোনিয়া উদ্বায়ী প্রকৃতির হওয়ায় কিছুক্ষণ পর জলীয় দ্রবণ থেকে এটি বাষ্পীভূত হয়ে যায়, ফলে দ্রবণটি প্রশম দ্রবণে পরিণত হয়। প্রশম দ্রবণে ফেনলফথ্যালিন আবার বর্ণহীন হওয়ায় কিছুক্ষণ পর সাদা জামার ওই গোলাপি বর্ণ বিলীন হয়ে গিয়ে পুনরায় সাদা হয়ে যায়। এই কারণের জন্য ফেনলফথ্যালিন মিশ্রিত অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বিলীয়মান রং বলা হয়। অর্থাৎ প্রথমে যেহেতু অ্যামোনিয়া ক্ষারীয় গ্যাস, তাই জন্য দ্রবণটা গোলাপি হয়, কিন্তু এবার জলীয় দ্রবণ থেকে যখন অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যায় তখন দ্রবণটা প্রশম হয়ে পড়ে, যার ফলে সেটা আবার বর্ণহীন হয়ে যায়। ওই জন্য একে বলা হচ্ছে বিলীয়মান রং। লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে নেওয়া উচিত কেন। লাইকার অ্যামোনিয়ার বোতলে উচ্চচাপে অতিরিক্ত অ্যামোনিয়া গ্যাস জলে দ্রবীভূত থাকে, তাই বোতলের ছিপি খোলা মাত্র চাপের তারতম্য ঘটায় জলে দ্রবীভূত অ্যামোনিয়া গ্যাস কুয়াশার মতো ছিটকে বেরিয়ে এসে চোখে মুখে লাগতে পারে। বোতলের ছিপি খোলার আগে লাইকার অ্যামোনিয়ার বোতলটিকে ঠান্ডা করে নিলে জলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং বোতলের ভেতরে দ্রবণ চাপমুক্ত হয়। তখন ছিপি খুললে অ্যামোনিয়া দ্রবণ আর ছিটকে বেরিয়ে আসে না। এই জন্যে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলটিকে ঠান্ডা করে নেওয়া উচিত। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। অনুঘটক রূপে আয়রন চূর্ণ এবং উদ্দীপক রূপে K2O অর্থাৎ পটাশিয়াম অক্সাইড এবং Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড
চূর্ণের মিশ্রণ ব্যবহার করে 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 200 বায়ুমণ্ডলীয় চাপে শুষ্ক ও বিশুদ্ধ নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসের 1:3 আয়তন অনুপাতে মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। N2+3H2 এটা একটা উভমুখী বিক্রিয়া থেকে তৈরি হবে 2 অণু অ্যামোনিয়া এবং তৈরি হবে 22.4 কিলো ক্যালোরি তাপ। এবং লাস্ট প্রশ্ন, শর্ত ও সীমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতিটি লেখো। প্রায় 175 বায়ুমণ্ডলীয় চাপে ও 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বদ্ধ পাত্রে তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে ইউরিয়ার শিল্প উৎপাদন করা হয়। ইউরিয়ার শিল্প উৎপাদন দুটি ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেটের উৎপন্ন করে, এটা কার্বামেট হয়ে গেছে, এটা কার্বামেট হবে, কার্বামেট উৎপন্ন করে। আর দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট, এই যে এইটা অ্যামোনিয়াম কার্বামেট, এটা কার্বামেট হবে, কার্বামেট। আচ্ছা সরি, আমি প্রশ্নটা এবং উত্তরটা আমি ঠিক করে নিলাম। এবার শুরু করছি আবার। শর্ত সীমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়ার শিল্প উৎপাদন পদ্ধতিটি লেখো। প্রায় 175 বায়ুমণ্ডলীয় চাপে ও 170 থেকে 190 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বদ্ধ পাত্রে তরল অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে ইউরিয়ার শিল্প উৎপাদন করা হয়। ইউরিয়ার শিল্প উৎপাদন দুটি ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করে। 2 অণু অ্যামোনিয়া প্লাস CO2 থেকে অ্যামোনিয়াম কার্বামেট, এটাও একটি উভমুখী বিক্রিয়া। এবং দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। NH2COONH4 থেকে NH2CONH2 প্লাস H2O। এবার বিয়োজিত করে দিয়েছি, হ্যাঁ। তাহলে দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে। তাহলে এই ছিল অ্যামোনিয়া থেকে প্রশ্ন। এরপরে হাইড্রোজেন সালফাইড ও নাইট্রোজেন গ্যাস থেকে প্রশ্ন আসবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য।